বাবা, সকাল সকাল তুমি আমার ঘুমটা নষ্ট করে দিলে। এটা তুমি কি করলে? এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম আমি। জানো আমি কি দেখতেছিলাম? বাইকে করে যাচ্ছি আর আমার বাইকের পিছনে গার্লফ্রেন্ড বসা। যদিও আমার বাইকটা নেই, এটা একটা স্বপ্ন। বাবা রাহুল, বাবা অকর্মা, এই বেলা 12টা বাজে এখন। হ্যাঁ, এটাকে কেউ সকাল বলে না, দুপুর বলে, দুপুর। বাবা, তুমি আমাকে অকর্ম বলে মজা করবে না। যেদিন আমি কাজ করব না, সেদিন আমি বিল গেটস হয়ে যাব। ও, এটা মজা মনে হচ্ছে না? আসলে আপনি যখন আমার ঘরে জন্ম নিলেন, তখনই তো আমার জীবনে মজা শুরু হয়ে গেছে। বাবা, তুমি কিন্তু ভুল বললে। আমি কিন্তু তোমার ঘরে জন্ম নিইনি, আমি মায়ের গর্ভে জন্ম নিয়েছি। হয়েছে, এইভাবে এখন পড়ে পড়ে না ঘুমিয়ে একটা বিয়ে শাদী কর। আচ্ছা বাবা, কেউ কি চায় বিয়েটা করে সকালে এই আরামের ঘুমের 12টা বাজাতে? কত করে বললাম একটা বাইক কিনে দাও, সেটা তো করতেছো না, আর এখানে বিয়ের গান গাইতেছো। বাইক যে কিনে দেবো, তুই বাইক চালাতে পারবি? এটা আবার কি এমন? তুমি আমাকে বাইকটা কিনে দাও, বাইক স্টার্ট দিলে তো অটোমেটিকলি চলবে। ও, তো তেল কিনে দিবে কে? তোর বাপ? এটা না হয় ম্যানেজ করা যাবে, আগে তো তুমি আমাকে বাইকটা কিনে দাও। তবে এটা ঠিক, তুই যদি বাইক ঠিকভাবে চালাতে পারিস, তাহলে বউ চালাতে পারবি। বাবা, বউ চালাতে কি তেল লাগে? মগজে চলে, মগজে, বুঝলি? হাই, আপনি কি তিশা? ফুলটা আপনার জন্য। আপনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন না, পাত্র চাই? আপনি সেই না? হ্যাঁ, আমি তিশা, কিন্তু তুমি কে? আমি সেই ছেলে, ফেসবুক মেসেঞ্জারে আমার সাথে কথা হয়েছিল। আমি সেই হৃদয়। তুমি সেই ছেলে মানে? তুমি তো একটা বাচ্চা, স্কুল ড্রেস পরা। তোমার বয়সই বা কত হবে? 14 কি 15? আজকাল বয়স কোনো ব্যাপার না, আর আমি অল্পতে একটু পেকে গেছি। আর আমি তো মনে করি আমার এখনই বিয়ে করা উচিত। তোমার কি মাথা খারাপ? তোমার তো বয়সই হয়নি এখন পর্যন্ত, তুমি আসো বিয়ে করতে না? আরে ধুর, আমি এত সময় ওয়েট করতে পারবো না। আমার তো রাতে ঘুমই আসে না একা একা। বিয়ে করতে পারলেই বাঁচি। তা তোমার ফ্যামিলি কি জানে তুমি যে মেয়ে দেখতে এখানে আসছো? তা জানে না, কিন্তু আম্মুর একদিন বলছিলাম, আম্মু আমার বউ লাগবে, আমি বিয়ে করতে চাই। আম্মু তেমন কিছু করে নাই, ছোট্ট করে একটা থাপ্পড় দিছিল। আর আমি তোমাকে পাওয়ার জন্য একটু খেতেই পারি, তোমাকে পাইলে তখন পুষা যাবে। তা আমি কি তোমাকে আরেকটা থাপ্পড় দিব না এখান থেকে যাবা? আসছি যখন আপু, এত কষ্ট করে একটা ট্রিট তো পেতেই পারি, তাই না? কিছু একটা অর্ডার করেন, খাই দাই, তারপরে না হয়ে যাই। খাবার খাবা না? তাহলে একটা থাপ্পড় দিই, সাথে একটা থাপ্পড়ও খেয়ে যাও, তাহলে শিক্ষা হয়ে যাবে। এই ফুল নাও আর এখান থেকে যাও, যাও। বেয়াদব ছেলে। হে আল্লাহ, কোত্থেকে যে এরা আসে। I want a chicken movie. That's my dick. Wow, nice girl. This is TikTok celebrity with Jumon. কি সেলিব্রিটি? Oh no. So আপনি আমাকে চিনতে পারলেন না? আমি হলাম one of the most TikTok celebrity. আমার টিকটকে ফলোয়ার কত আপনি জানেন? 5 million followers. আর আপনি আমাকে ভেরি ব্যাড। আপনি একটু ভালো করে দেখেন, আপনি চিনতে পারেন, মানে আমাকে না চেনার তো প্রশ্নই আসে না। ও, আপনি টিকটক সেলিব্রিটি না? ইয়েস। প্লিজ বসুন বসুন। ও থ্যাংক ইউ। আপনারই কমতি ছিল আমার লাইফে। আজ পর্যন্ত আমার যাদের সাথে দেখা হয়েছে তাদের মধ্যে আপনিই সেরা। নামও রেখেছেন জুম্মন। কেমন যেন একটা কষে কষে গন্ধ আসছে। ও, আপনি কি করে জানেন? সত্যি আমাদের একটা কষের শোরুম আছে জানেন, যদিও আমি ওখানে বসি না, মানে আমার ড্যাড বসে।
মাঝে মাঝে একটু যাওয়া আসা করি তো, তাই ওই গরু ভেড়া ছাগলের স্মেল একটু লেগে থাকে। ভাই তো আপনি এত বড় মাপের সেলিব্রিটিকে অপমান করতেছেন, এইভাবে তো আপনি কথা বলতে পারেন না। আপনি কি জানেন আমি কত দামি সেন্ট ইউজ করি? দেখছেন, লুক এট দিস, কত দামি জুতো। আপনার কোনো আইডিয়া আছে কত মিলিয়ন ডলার দিয়ে কিনেছি এটা? তা জানি না, তবে আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি হয়তোবা ডিজে পার্টি করে দেন। কি ডিজে পার্টি? নো 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 নো, আমি ভিডিও মেক করি, মানে আমি টিকটকের জন্য ভিডিও বানাই, ছোট ছোট রোম্যান্স করি মেয়েদের সাথে, ওই ভিডিও আমি টিকটকে আপ করি। এটার জন্যই তো আপনারা অনুপ্রাণিত হন আর আমাদের ভিউজ বাড়ে। তো আপনি এখান থেকে কি অর্জন করেছেন? ও মাই গড, এটা আপনি কি বললেন? লুক অ্যাট মি, আমাকে একটু দেখেন ভালো করে। আমি যদি রাস্তায় বের হই না, আমার পিছনে পিঁপড়ার মতো দলবল ছুটে আসে জাস্ট সেলফি তোলার জন্য। আচ্ছা, তাহলে আপনি যে বিয়ে করতে চাচ্ছেন, আপনার ইনকাম অফ সোর্স? ইনকাম সোর্স মানে? আমি যে কত বড় মাপের সেলিব্রিটি এটা আপনি জানেন? কোনো আইডিয়া আছে ম্যান? না, আমার মতো এরকম আনকমন জুম্মন আপনি বাংলাদেশে কোথাও পাবেন? আমি যে আপনার সাথে দেখা করতে আসছি এটাই তো আপনার ভাগ্য। এই বিষয়টা আপনি হালকা করে নিচ্ছেন কেন? Why? ও আচ্ছা, বিষয়টা খুব হালকা হয়ে গেছে তাই না? Yes, আমি তো কারোর সাথে দেখা করতেই যাই না, সবাই আমার সাথে দেখা করতে আসে। আমার কেন জানি মনে হচ্ছে যে এখন আমার বিয়ে করা উচিত, তাই তো আপনি আমার দেখা পেয়েছেন। আর আপনি উল্টো বলতেছেন আমার ইনকাম কত, আমি আপনাকে খাওয়াবো কি? ইটস ওকে, নো প্রবলেম। আপনি তো জব করেন তাই না? আপনি বিয়ের পর জবটাই করবেন, আর আমি করব টিকটক। ফিউচারে মানে আমাদের যে বেবি হবে, ওয়াও ওয়াও, ওরা যখন দুনিয়াতে আসবে ওরা হবে ওয়ার্ল্ডের ফেমাস টিকটকার। আপনি না খুব দারুণ একটা মানুষ, আমার দেখা সেরা বেস্ট। আপনি একটা কাজ করেন, কি? এখানে বসে বসে একটা টিকটক করেন, এটাই আপনার জন্য বেস্ট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যেহেতু টিকটকার না, ইয়েস। একটা টিকটকারই মেয়ে দেখেই বিয়ে করে ফেলবেন। ওকে আমাকে ইগনোর করে চলে গেল, নো প্রবলেম। একটা গেছে 10টা আসবে, বিকজ আই অ্যাম সেলিব্রিটি জুম্মন। আসছে যেহেতু নাইস প্লেস, একটা টিকটক করে যাই। थप्पड़ मारूंगी तुझको, थप्पड़ मारेंगे। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? রাহুল, তুই এখনো ঘুমিয়ে আছিস? আমি নিশ্চিত কোনো স্বপ্ন দেখছি। পরপর 2 দিন তো দুঃস্বপ্ন দেখা ঠিক না। বাবা, এটা দুঃস্বপ্ন নাকি? তুমি আমাকে একটা থাপ্পড় মারো তো। আচ্ছা, আমি আমাকে থাপ্পড় মারতেছি। বাবা অকর্মার ঢেকি, এটা দুঃস্বপ্ন না, বাস্তব সত্য। তোর অনেক দিনের ইচ্ছা ছিল না যে তোর একটা বাইক হবে, সেই জন্য আমি আমার সেভিংস এর টাকা থেকে কিছু টাকা তুলে তোর জন্য এই বাইকটা কিনে নিয়ে আসলাম। এখন যা এনজয় কর, কিন্তু সাবধান। ঢাকা শহরের রাস্তাঘাটের কি অবস্থা জানিস তো? বাবা, অবস্থা কোনো বিষয়ই না। যদিও বাইকটা কম দামি, সেকেন্ড হ্যান্ড, কিন্তু আমার কোনো সমস্যা নেই। আরে আস্তে থাম না। তোকে আমি যত দামি বাইকই কিনে দিই না কেন, তুই তোকে কোনো জন আব্রাহাম হতে পারবি না। তুই হবি ওই জোকার আলী। আরে বাইকে উঠে ভদ্রলোকের মতন বসবি, ভদ্রলোকের মতন চালাবি, তা না তোর মতো কেউ এরকম বাইকে উঠে বাচ্চাদের মতন লাফালাফি করে? বাবা, আজকে তুমি যা খুশি বলো, আমি কোনো কিছুতে রিয়াক্ট করবো না। আজকে আমি শুধু বাইক চালাবো। আস্তে হর্ন বাজা। এবার যেহেতু বাইকটা হয়েছে, এবার একটা বিয়ে করা দরকার। বাবা, তুমি সুন্দর দেখে
মিষ্টি একটা বৌমা খোঁজো। শুধু বিয়ে করলেই তো হবে না, এখন থেকে আমার ব্যবসাটাও তোকে দেখতে হবে। এইসব ছোটখাটো বিজনেস আমি দেখতে পারবো না। আমি যখন কিছু করব অনেক বড় কিছু করব। গোড়া রান্না করবি তুই, অকর্মান ঠিকই কোথাকার। গোড়া রান্না করবি। এইটাও ভালো। দেখ এবার বাইকটা চালাই। জানো, আমার বাবা আমার চোখ খুলে দিয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম বাইকের সাথে সাথে যে একটা বউ দরকার, নাহলে আমার বাইকের পিছনে কে বসবে? কেন? বাইকের পিছে বসানোর জন্য তোমার ফ্রেন্ডরা আছে না? আরে ফ্রেন্ডরা তো আছে, কিন্তু ওরা তো ছেলে ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড না। বাইকের পিছনে বসানোর জন্য একটা গার্লফ্রেন্ড দরকার। সে আমাকে জড়িয়ে ধরবে, আর আমি কিছুক্ষণ পর পর ব্রেক করব, ধাক্কা লাগবে, আর আমাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হবে। এখনই কেন তোমার বিয়ে করতে হবে? বন্ধুদের সাথে এখন মাস্তি করো। বিয়ে করার জন্য তোমার হাতের সামনে অনেক সময় রয়েছে। লাইফটাকে এখন এনজয় করো। কারো বিয়ের বয়স্কের বসে থাকে? বিয়ে যেহেতু করতেই হবে, তাহলে দেরি করে লাভ কি? এখনকার ফিলিংস আর তখনকার ফিলিংস তো সেম না। আমি না এটা মিস করতে চাই না। তাহলে বিয়েটা করেই ফেলো। তাহলে আর কি, বিয়েটা করেই ফেল। কি মামা? আরে বাবা তো অলরেডি আমার জন্য পার্টি দেখতেছে। ভালো। বিয়ের জন্য এসেছি। আপনার মেয়েকে বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। হায় আল্লাহ, বলে কি? আমার মেয়ের 20 পার হয়েছে, তাই বলে এরকম একটা বুড়া জামাইকে আমি ঘরে তুলবো? আমি তার থেকে শোনেন, মেয়ে বিয়ে দিব না, ঘরে বসায় রাখবো। আপনি জান তো? আরে, কি অদ্ভুত কথা বলছেন আপনি? আমি এই বয়সে আবার কিসের জন্য বিয়ে করতে যাব? তাহলে কার কাছে বিয়ে দিব? ছেলে কোথায়? আপনার মেয়েকে আমার ছেলের বউ করার জন্য আমি এসেছি। রাস্তায় আসার পথে আপনার মেয়েকে আমি সামনে দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন, ভিতরে আসেন, বসেন, আসেন বসেন। আপনাকে কিছু আপ্যায়ন করি। মেয়ে নিতে আসছেন, খুব ভালো কথা। মেয়ে তো বিয়ে দিতেই হবে। না মা, আমি এই বুড়ো লোকটাকে কখনোই বিয়ে করব না। এটা কখনোই সম্ভব না। তুই বাজে বকছিস কেন? এই জামানায় এরকম ছেলে পাওয়া যায়? আজকাল বিয়ের বাজারে ছেলেই পাওয়া যায় না। আর উনি চলে গেলে কি করে বিয়ে দিব তোকে? তাই বললাম আমি এই বুড়ো লোকটাকে বিয়ে করব? আরে না, ওনার ছেলেকে বিয়ে দিবে। মা, আমি ওনার ছেলেকেও বিয়ে করব না। কেন? আমাকে দেখে কি মনে হয় না আমি কত হ্যান্ডসাম? আমি যেহেতু হ্যান্ডসাম, আমার ওয়াইফ হবে অনেক সুন্দরী, একদম পরীর মতো দেখতে। না হলে তো আমি বিয়েই করবো না। মামা তুই যেই অলস, তোকে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হলো তবে তো। আমার ছেলেটা কিন্তু খুব সহজ সরল, আর সত্যি বলতে কি ওর মতো ভালো ছেলে দুটো খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু কিন্তু কি, আগে আবার বিয়ে করেছিল নাকি? আরে না না, সেরকম কোনো সমস্যা না। সত্যি বলতে কি আমার ছেলেটা অত্যন্ত স্মার্ট, ভেরি গুড লুকিং, খুব দারুণ ছেলে সে। কিন্তু আবারও কিন্তু না মানে আমি কি রাজপুত্র থেকে কোনো অংশে কম নাকি? রাজ্য নেই তো কি হয়েছে, মন তো আছে। ভালোবাসার মানুষকে ভালোবাসার জন্য। শুধু মন দিয়ে তো হয় না, সংসার চলে টাকায়। এই এই তুই বাইক থেকে নাম। কি রে মামা? তুই বাইক থেকে নাম। সেই কখন থেকে তুই আমাকে অপমান করে যাচ্ছিস? তুই কি আমাকে অচল পয়সা ভেবেছিস? তোকে আমি নিবই না। আজব। শালা তুই আমাকে বাইক থেকে নামাই দিছিস না? তোর কোনোদিন বিয়েই হবে না। আমার ছেলেটা লেখাপড়ায় খুব ভালো, ভেরি গুড রেজাল্ট, কিন্তু ঝামেলা হলো যে সে কিঞ্চিত অলস, মানে কাজকর্ম কিছু করতে চায় না, সারাদিন শুয়ে বসে থাকে।
মানে কোথায় এই বয়সে এসে আমাকে টেক কেয়ার করবে, বরং উল্টো আমারই তাকে টেক কেয়ার করতে হচ্ছে। বিয়ে শাদী দিলে সব ঠিক হয়ে যাবে। আপনি কিছু মনে করেন না, আপনি একটু বসেন, আমি একটু চার ব্যবস্থা করি, একটু বসেন। আপনি কি রাহুল? আরে এটা তো সেই মেয়েটা যাকে আমি ট্রেনে দেখেছিলাম। তাকে তো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, অথচ সে এখন আমার সামনে। আপনার বাবার সাথে আমার কথা হয়েছে। ব্যাপারটা চমকপ্রদ হলেও বাবা এতদিন একটা ভালো কাজ করেছে, বাসায় গিয়ে বাবাকে একটা থ্যাংক ইউ দিতে হবে। তারপর আপনি আমার আগে চলে আসলেন, কি ব্যাপার? আসলে আমি তো বেকার, আমার তো কোনো কাজ কাম নেই। যেহেতু আমার কোনো কাজ কাম নেই, তাই ভাবলাম আমি আগে চলে যাই। আর তাছাড়া মেয়েদেরকে তো সম্মান করা উচিত, ওয়েট করানো তো উচিত না। তাই আমি 30 মিনিট আগে চলে এসেছি। ধন্যবাদ মেয়েদেরকে সম্মান করার জন্য। আজকালকার ছেলেরা তো মেয়েদের সম্মান দিতেই চায় না, শুধু কথায় কথায় ওমেন্স ওমেন্স বলে মিমস বানায়। রাইট, আপনি অবশ্য ঠিক বলেছেন। কে কি বলে আমি সেটা জানি না, তবে আমি মেয়েদেরকে মন থেকেই সম্মান করি। গুড। তা আপনি তো বেকার, বিয়ে করে আপনি কিভাবে কি করবেন? আপনার বইয়ের ভরণ পোষণ রেসপন্সিবিলিটি তো আপনাকেই নিতে হবে। কি যে বলেন না আপনি, আমাদের তো একটা বিজনেস আছে, আর বিজনেস খুব ভালোই চলতেছে। আমাদের ফ্যামিলিতে কিন্তু তেমন মেম্বারও নেই, আমি আর আমার শুধু বাবা। আর যদি আমি আপনাকে বিয়ে করি, তখন আমাদের ফ্যামিলি মেম্বার হবে মাত্র 3 জন, সেটাও খুব সুন্দরভাবে চলে যাবে। আপনি সিরিয়াসলি আমাকে বিয়ে করতে চান তো? না বিয়ে করতে চাইলে কি আপনার সাথে আমি দেখা করতে আসতাম? তার মানে কি বিয়ের পর আমার হাজবেন্ড আমার দায়িত্ব নিবে না, আমার শ্বশুর নিবে? এটা কেমন দেখায়? কেন, আপনি তো একটা ভালো জব করেন, ভালো পজিশনও আছে। আপনি না হয় আপনার সংসারের দায়িত্বটা নিলেন। ও আচ্ছা, আমি সংসারের দায়িত্ব নিলে আপনি কি করবেন? আমি আর কি করব, আমার তো হাতে কোনো কাজ নেই, আমি তো বেকার। আর তাছাড়া আমার যেহেতু একটা বাইক আছে, কি আর করব, বাইক দিয়ে ঘুরে বেড়াবো, ট্যুর দিব। আর আমি তো এমনিতেই কোয়ালিফাইড বেকার, তারপরেও আমি জব খুঁজছি। তা জবের জন্য কোথাও অ্যাপ্লাই করেছেন? আমি আসলে এতটা ব্যস্ত এই ঘোরাফেরা নিয়ে, তবে আমি ফ্রি হয়ে অবশ্যই জবের জন্য একটা অ্যাপ্লাই করব। আপনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। আমি প্রাউড ফিল করছি যে আপনি নিজে আমার সাথে দেখা করতে এসেছেন। আচ্ছা, আমার অফিসে না আজ একটা জরুরি মিটিং আছে, তো আপনার সাথে আমি আবার পরে যোগাযোগ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই যে একটু সামনে যেই না ফুচকার দোকান আছে, চলে আমরা ফুচকাটা খাই। আপনাকে আমি খালি মুখে বিদায় করে দিব? আপনার বাইক দেখে আমার পেট ভরে গেছে। আপনার কাছে আর কিছু থাকুক না থাকুক, এটা তো আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শোনেন, আপনি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। নাম আমার রণবীর। গরমে অতিষ্ঠ হইয়া আমি হয়ে যাব মহাবীর। ওহ শীত, এখানে এসিও কাজ করে না নাকি? আমার এত গরম লাগতেছে কেন? এক্সকিউজ মি, এখন শীতকাল, মানুষ সারাদিন রৌদ্র দেখা পায় না, আর আপনার কি না গরম লাগছে? না, আমি তো অ্যাকচুয়ালি এমন পরিবেশে বসে অভ্যস্ত নয়, তো তাই একটু আনইজি ফিল হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আপনার বিষয়ে কিছু বলুন। মানে আপনি কি জব করছেন, আপনার প্রফেশন কি? এক্সকিউজ মি, আমি রণবীর। আমি কখনোই জব করি না, আমি তো জব দেই। অনেক আজাইরা মানুষকে জব দিয়েছি আমি। আমার বাবা অনেক বড় শিল্পপতি, অনেক পাওয়ার আছে আমার বাবার, জানেন? বাহ, দারুণ তো। তো মানুষজন আসে, হেল্প টেল্প করি, প্রতিদিন 1.5-2 লাখ টাকা দানই করি। এটা আমার স্টাইলও বলতে পারেন।
আসলে আমার বাবার অনেক টাকা তো। তা আপনার বাবার এত টাকা পয়সা, অথচ ফেসবুকে একটা পোস্ট দেখে একটা মেয়ের সাথে দেখা করতে আসলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? আপনার বাবা একজন বড় শিল্পপতি, সে আরেকজন বড় শিল্পপতির মেয়ের সাথে আপনার বিয়ে দিতে পারতো, কিন্তু আপনি কিনা দেখা করতে আসছেন আমার সাথে। হ্যাঁ, আপনি আপনাকে ভাগ্যবান মনে করতে পারেন, আমি সচরাচর খুব একটা কারো প্রতি আগ্রহ দেখাইনি। আচ্ছা যাই হোক, আপনাকে আমার অনেক ভালো লাগছে। আপনি জব করতেছেন, দেখতেও সুন্দরী, মাশাল্লাহ, সবকিছু ঠিকঠাক। আসলে আপনি জানেন আমাকে দৈনিক 20 থেকে 30টা মেয়ে মেসেজ দেয়, প্রপোজ করে। যে আইফোন, এটা আরো বাসায় 4-5টা পরে আছে। আর এই সানগ্লাসটা, এটা তো ইতালি থেকে কেনা। তাছাড়া আমি সবকিছু ব্র্যান্ডেড ইউজ করি। কম দামি কোনো কিছু আমার শরীরে শুট করে না। তা আপনাকে দেখে বোঝাই যাচ্ছে। যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমার মতো করেই চলতে হবে। এই যে আপনি ড্রেসটা পরে আছেন, এটা তো বাঙালি নর্মাল মেয়েরা পরে। আপনি তো এখনকার মেয়ে, ওয়েস্টার্ন পরবেন, ওয়েস্টার্ন। আচ্ছা, ওয়েস্টার্ন। আপনি যেভাবে কথা বলছেন, অ্যাটলিস্ট আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। তাহলে ঠিক আছে ভাইয়া, আপনার যত এত টাকা পয়সা, আজকে না হয় আমাদের মিটআপের বিলটা আপনিই পে করেন। ভালো থাকবেন। প্লিজ আপু, এরকম করবেন না। আমার কাছে মাত্র 1000 টাকা আছে। 1000 টাকা আছে মানে কি? আপনি না প্রতিদিন লাখ টাকা খরচ করার মতো ছেলে? আপু, আমি চাপা মারছি, আমি একদমই বেকার। এই শহরের শ্রেষ্ঠ ফকিন্নি, মিসকিন, গরিব আমি। দয়া করে এই বিলটা আমার উপর ঝুলিয়ে দিবেন না। আমি বিপদে পড়ে যাবো, বাসায় যাওয়ার মতো বাংতি টাকাটা আমার কাছে নাই। কেন? আপনার বাবা না এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি? সব চাপা মারছি আপু, সব চাপা মারছি। আর জীবনে এরকম চাপা মারবো না। এই যে কান ধরতাছি, এইরকম চাপা মার আর বিপদে পড়বো না। প্লিজ, আমি জায়গা। সরি, একটু লেট হয়ে গেছে। আপনাকে তো দেখছি টাইমের ব্যাপারে একদমই পাংচুয়াল না। দ্বিতীয় দিনই এই অবস্থা, এরকম কেন আপনি? আচ্ছা সরি বললাম তো। টাইমের ব্যাপারে আপনি আরেকটু সিরিয়াস হন। অফিস শেষ করে সে কখন থেকে আমি আপনার জন্য ওয়েট করছি, টায়ার্ড হয়ে এসেছি, কিন্তু আপনি আপনি কিনা এত লেট করে আসলেন? আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা শেষ করে আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে, কিন্তু আপনি যেভাবে চলাফেরা করেন, কোনো জব করছেন না, আর জবের জন্য আগ্রহ দেখছি না, আর আপনি তো দায়িত্বশীল না। আপনার মধ্যে কোনো সংসার করার মন মানসিকতা কিন্তু আমি দেখছি না। সংসার করার মন মানসিকতা নেই সেটা বললে ভুল হবে। আমি আগে বিয়েটা করি, তারপর না হয় জবের প্ল্যানিং করব। কিশা, আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনি এত সুন্দর। আমি আপনার কথা আমার বাবাকেও বলেছি। ও, আপনাকে তো একটা কথা বলতে ভুলে গেছি, আমার না মা নেই। জানেন, আমারও বাবা নেই, শুধু মা আছে। আসলে আমি আমার ফ্যামিলির জন্য এমন একটা মেয়ে চাই যে আমার বাবাকে সম্মান করবে, যত্ন করবে, আর আমার বাসা যে অগোছালো সে এসে সবকিছু গুছিয়ে দিবে। আমার মারও একটা ছেলের খুব অভাব। যাকে আমি বিয়ে করব সে শুধু আমার হাজবেন্ড না, আমার মায়ের ছেলে হবে এমন মন মানসিকতা থাকা লাগবে। বুঝতে পেরেছি আপনার সব রিকোয়ারমেন্ট। আসলে আপনি যে ধরনের ছেলে পছন্দ করেন সেরকম কোনো গুণই আমার মধ্যে নেই। আমার চলাফেরা, আমার লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আমার লাইফস্টাইলের ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, এগুলো কিন্তু আপনার পরিবর্তন করতে হবে, আর নয়তো আমি যে কোনো সময় ভালো ছেলে, চাকরিজীবী, প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে নিতে পারি। আর চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলে মানে যে ভালো হবে, আমার মাকে সম্মান করবে, দায়িত্ব নেবে, সেটা কিন্তু সত্য নয়। বিয়ের ব্যাপার তো, তাই আমাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিয়ের আগে ছেলেদের মন আর বিয়ের পরে ছেলেদের মন এক থাকে না, পাল্টে যায়। আচ্ছা, বিয়ের পরে তো একটা মেয়ের মনও পাল্টে যেতে পারে, তাই না? কি বলতে চাচ্ছেন আপনি? টানা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো?
খুব খুশি হয়েছি। তিশাকে কতবার বলি তোমাকে আনার জন্য, তাও ও তো আনে না। যাই হোক, আজকে আসছো, খুব ভালো লাগছে। তুমি কিন্তু রাতে খেয়ে যাবে, তোমার জন্য কিন্তু আমি স্পেশাল রান্না করছি। জি আন্টি। বসো, খেয়ে যাবা কিন্তু। তিশা, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমি আপনার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলবো। আপনি আমাকে একটু সময় দেন, দেখবেন আমি সব পারবো। তবুও আমি আপনাকে হারাতে চাই না। তা দেখি আপনি কি কি করতে পারেন। আচ্ছা, আপনি কি নামাজ পড়েন, মসজিদে যান? প্রতিদিন নামাজ পড়া হয় না, তবে মাঝে মাঝে নামাজ পড়ি। মাঝে মধ্যে পড়লে হবে না, প্রতিদিন পড়তে হবে। আর মসজিদে গিয়ে দোয়া চাইবেন যে হে আল্লাহ, আমি যেন তিশার যোগ্য হাজবেন্ড হয়ে উঠতে পারি। আল্লাহর কাছে কেউ যদি মন থেকে কিছু চায় না, তাহলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। তা ঘরের কাজ কি করতে পারেন? রান্না বান্না, ঘর গোছানো, বাজার সদাই, এই ছেলেরা যেসব কাজ করে আর কি। বিয়ের পর কিন্তু আমাকে সাহায্য করতে হবে ঘরের কাজে। এগুলো তো কখনো চেষ্টা করাই হয়নি, বাসার কাজ তো আমার বাবাই করে। ও, তা আপনার নিজের কাপড় চোপড় কি আপনার বাবাকে দিয়েই ধোয়ান? লজ্জা করে না আপনার? এত বড় ছেলে হয়েছেন। না না, কি বলতেছেন? বাসার কাপড় চোপড় তো সব লন্ড্রি থেকে ওয়াশ করে নিয়ে আসি। আর তাছাড়া ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া, আবার পাউডার দেওয়া, এগুলো অনেক বিরক্ত লাগে, এগুলো আমি করি না। তা আপনি সকালে উঠে সারাদিন কি করেন? সকালে তো আমি ঘুম থেকে উঠি না, আমি তো ঘুম থেকে উঠি দুপুরে, দেন লাঞ্চ করে আবার ঘুমাই। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে বের হয়ে যায়, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিই। তারপর আড্ডা শেষ করে আবার 10টা-11টার দিকে বাসায় চলে আসছি। তারপর আর কি, ঘুম দেই। বাহ, কি সুন্দর লাইফ স্টাইল আপনার। আপনি তো অনেক গুণী একটা ছেলে। এত গুণ আপনার, আপনার তো গুণের কোনো অভাবই নেই। আমি যদি এইসব কথা গিয়ে আমার আম্মুকে বলি, তাহলে সে কি বলবে? সে যদি এইসব কথা শুনে, তাহলে আপনার প্রতি তার ধারণা কি কাজ করবে বল? ঠিক আছে, আমি সবকিছু করার চেষ্টা করব। আপনি যেমন ছেলে পছন্দ করেন তেমনটা হওয়ার চেষ্টা করব। তবুও আমি আপনাকে হারাতে চাই না। আমি আপনাকে লাস্ট একটা সুযোগ দিচ্ছি। কাল সকাল ঠিক 8টায় আপনি আমার বাসার সামনে আসবেন। আমি আপনার বাইকে চড়ে অফিসে যাব। দেখি আপনি কত ভালো বাইক চালাতে পারেন। সত্যি আপনি আমার বাইকে উঠবেন? কিন্তু ঠিক 8টায়। ঠিক আছে। হ্যালো, কথা কি ছিল? কি কথা ছিল? আমি তো ভুলে গেছি। আপনি এখনো ঘুমাচ্ছেন তাই না? আপনার সকাল 8টা বাজে বাইক নিয়ে আসার কথা ছিল। অফিসে যাব তাই রাস্তায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনার জন্য, অথচ আপনার কোনো খোঁজই নেই। আচ্ছা, আমি তো এখনো ঘুমাচ্ছি, আমি 1 ঘন্টা পরে আসতেছি। হ্যাঁ, 1 ঘন্টা পরে মানে? আমি অফিসে কখন যাব? কয়টায় আবার? দুপুরে 1টা বাজে যাবে? শুরুতেই এই অবস্থা। আপনার মধ্যে আমি কোনো চেষ্টাই দেখছি না নিজেকে চেঞ্জ করার। চেঞ্জ তো আমি হতেই চাই, কিন্তু বাইরে তো অনেক শীত।
কিভাবে বের হবো বলেন তো? আপনার দ্বারা এসব বিয়ে সংসার কিছুই হবে না। আপনি ঘুমিয়ে থাকুন। যাক, সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিলেন। হ্যালো, শিট। এসব ছেলেপেলেদের দিয়ে কখনো নিজেকে চেঞ্জ করা পসিবল না। 8:30 বেজে গেছে। আরে কি রে, এটা আমি কি দেখছি? হ্যাঁ, তুই সকালবেলা বিছানা ছেড়ে উঠে যাচ্ছিস? বাবা, অভ্যেস করতে হবে না? এমনিতেই এক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট মানে? আরে তোর লাগেনি তো? উফ বাবা, এইসব নিয়ে বিদ্রুপ করো না তো। আচ্ছা, ওই একটা মেয়ের সাথে দেখা হওয়ার কথা ছিল, কি খবর তার? বাবা, মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, বেশ সুন্দরী, কিন্তু আমি তো বেকার। আর আমার যে লাইফস্টাইল, মেয়ে তো এইসব কিছুই পছন্দ করে না। তবে মেয়ের জন্য আমি নিজেকে চেঞ্জ করব। হ্যাঁ, কি বলিস তুই? আমি 24 বছর ধরে বলে বলে তোকে সামান্যতম চেঞ্জ করতে পারলাম না। একটা মেয়ে, তার জন্য তুই নিজেকে চেঞ্জ করে ফেলবি? আমার মনে হয় না তুই পারবি। মানুষ পারে না এমন কিছুই নেই, আমি চেষ্টা করব। আর এখন থেকে আমি রুটিন মাফিক চলবো। দেখা যাক। পরপর গত 15 দিন ধরে আপনি একই ভুল করে যাচ্ছেন। আপনার তো আমার সাথে দেখা করার কথা ছিল সকালে, আর আপনি এসেছেন বিকেলে, কারণ আপনি তো ঘুম থেকে উঠতে পারেন না। আচ্ছা, আজ আপনি নামাজ পড়েছেন? পড়েননি। না বলা সত্ত্বেও কারণে অকারণে যখন তখন বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন। এইভাবে আর কতদিন? আমার পক্ষে না আপনাকে আর সময় দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার না হয় কোনো কাজ নেই, অফিস নেই, কিন্তু আমার তো অফিস আছে। আমি সরি, আমি চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার। আপনি আমাকে যেগুলো বলেছেন সবকিছু চেষ্টা করছি, কিন্তু এগুলো তো আমার অভ্যেস হয়ে গেছে, একটু তো সময় লাগবে। আপনাকে না আরো 1 মাস সময় দিলে আপনি পারবেন না নিজেকে শুধরাতে, নিজেকে চেঞ্জ করতে। এইভাবে আর কতদিন বলেন? যার 9 হয় না তার 99 তো হয় না। আর আমি এটা খুব ভালো করে বুঝে গেছি, আপনার মধ্যে কখনো কোনো চেঞ্জ আসবে না। তো আপনি ভালো থাকবেন। কিসব? আমি আপনাকে হারাতে চাই না। আমি জানি আমি পারফেক্ট না, কিন্তু আমি পারফেক্ট হওয়ার চেষ্টা করব। আমি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসি। যে নিজেকে শুধরাতে চায় না, আমি বা তাকে কতটুকু শুধরাতে পারবো? এটাও কি সম্ভব? প্রতিদিন অফিস করে এসে আপনার জন্য আমি অপেক্ষা করব, আর আপনি আমাকে একই গান শোনাতে থাকবেন? হবে না আপনাকে দিয়ে। যতটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করেছি আপনাকে শুধরানোর, কিন্তু আমি ভুল। বাই, ভালো থাকবেন। আমার মতো একটা মানুষ জীবনে তোর আসবে না, অনেক ভালোবাসা পাবি কেউ আমার মতো বাসবে না। এক জীবনে এমন মানুষ একজনই তো পায়, হাজারো তুই মানুষ পাবি, পাবি না আমায়। হাজারো তুই মানুষ পাবি, পাবি না আমায়। ও বর্ষা যখন নামবে চোখে, খুঁজবি রে তুই আমাকে, মুছবে কে তোর চোখের পানি, নোনা জলের প্রেম কাহিনী। সবার মাঝে থাকবি একা, চাইবি পেতে আমার দেখা, বুঝবি সেদিন আমি ছাড়া
তুই যে কত অসহায়। এক জীবনে এমন মানুষ একজনই তো পায়, হাজারো তুই মানুষ পাবি, পাবি না আমায়। হাজারো তুই মানুষ পাবি, পাবি না আমায়। বাবা, খাবার তো রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে আসো। আমি খাবারটা বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। দিন শেষে আমাকেই দায়িত্বটা নিতে হলো। আমি যদি দায়িত্ব না নিতাম তাহলে তো সবকিছু অপরিষ্কারই হয়ে থাকতো। আচ্ছা বাবা, তুমি এতদিন এই বাসায় কি কাজটা করেছো? সবকিছু অপরিষ্কার হয়ে পড়ে আছে। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। বাহ, এগুলো এত অপরিষ্কার, সবকিছুতে ধুলা জমে আছে। যে কত কাজ পড়ে আছে আমার। দায়িত্ব নিয়ে তো মহা বিপদে পড়ে গেলাম। মনে হচ্ছে এই বাসার কাজের লোক আমি নিজেই। আচ্ছা বাবা, তুমি এই সব কাজ কিভাবে একা একা করতে? আমার তো একটা কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে। কি হয়েছে? তোর কি মন খারাপ? হয়েছে তো অনেক কিছুই, কিন্তু সবকিছু জানতে হবে না মা। আমাকে একটু বল, আমি তো তোর মা। আচ্ছা মা, তুমি তো জানোই হ্যাঁ। রাহুলকে আমি কত সুযোগ দিয়েছি যেন ও নিজেকে পরিবর্তন করতে পারে, কিন্তু ও কোনোভাবে নিজেকে পরিবর্তন করতে পারছে না। তাই আমি ওকে না করে দিয়েছি। আমি ওকে বিয়ে করতে পারবো না। ও কখনোই পরিবর্তন হবে না আসলে। না ও কোনো চাকরি বাকরি করে, না ও কখনো করবে। তুই একটু সময় নে, ঠিক হয়ে যাবে সবকিছু। ওকে দিয়ে না কোনো চাকরি বাকরি কিছুই হবে না। ও অকর্মাই থাকবে। একটু সুযোগ দে ছেলেটাকে। মা প্লিজ, এসব নিয়ে আর কথা বলো না তো, আমার খুব বিরক্ত লাগে। কাপড়ের কি অবস্থা! বাবা, তোমার কাপড়ের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে 1 বছর ধরে কাপড় পরিষ্কারই করো না। কি গন্ধ! এই কাপড় নাকি মানুষ পরে? আপু কি আজকেও কোনো পাত্রের সাথে দেখা করতে আসছেন? হোয়াট? মানে সাথে কেউ আছে নাকি? না, নেই। তাহলে চলুন না একটু লেকের করে যাই। এই আড্ডা দিলাম, ফুচকা টুচকা খাইলাম, চলেন না? আই, তোমার তো আমার সাথে কথা বলার মতোই বয়স হয় নাই, বেয়াদব ছেলে। বিয়ের আগে সব ছেলেরা একটু একটু বেয়াদব থাকে। বিয়ে হয়ে গেলে যখন বউয়ের আদর পাবো তখন এমনিতেই ভালো হয়ে যাবো। যখন বউয়ের আদর পাবো না তখন আর পাগলামি করবো না। বড় আপুদের থাপ্পড় খেলে সব ঠিক হয়ে যাবে, তখন এইসব মাথায় আর কাজ করবে না, বুঝছো? বেয়াদব কোথাকার। চলুন না খেয়ে আসি। আই, কি খাবা? আপনি যা খাইতে আসছেন তাই খাবো। আমি না ঘাস পাতা খাবো, বুঝছো? আর শশা চিবাই চিবাই খাবো। খাবা? আপনি যদি খাইতে পারেন তাহলে আমিও খাইলাম, চলেন খেয়ে আসি। আই, বড় আপুদের সম্মান দিয়ে কথা বলতে পারো না? হ্যাঁ, বড় আপুদের সম্মান দিয়ে কথা বলবা, বুঝছো? কিন্তু আমি তো আপনার জামাই হতে চাই, ভালোবাসি না আপনাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। তুমি তো খুব বিরক্তিকর একটা ছেলে। উফ, এভাবে বলবেন না, আমার হার্টবিট কেঁপে ওঠে। আর আমি তো আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি। আর আমি তোমাকে মন দিয়ে মেরে তক্তা বানাতে চাই, বেয়াদব। আপনাকে না হোক, বিয়ে তো আজ বাদে কাল আমার করতেই হবে। এত দেরি আমার সহ্য হচ্ছে না, চলেন না বিয়ে করে ফেলি। বালিশ নিয়ে আর কত ঘুমাবো বলেন? এইসব ফালতু কথা না বলে নিজের এইজের কাউকে দেখে প্রেম করো,
ঠিক আছে, নেক্সট টাইম যদি আমাকে বিরক্ত করতে আসছো না তো তোমার খবর আছে। বেয়াদব কোথাকার। বাবা, হুম, আমি একটু বের হচ্ছি। আচ্ছা। আমার একটা চাকরি ইন্টারভিউ আছে। আমার যদি আসতে লেট হয় তুমি কিন্তু একদমই ওয়েট করবে না। লাঞ্চটা করে নিও, আর আমি বাইরে লাঞ্চ করে নিব। কি বলিস তুই? না মানে তুই তো জীবনে কখনো ইন্টারভিউ দিসনি, আজকে তুই ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, আমার জন্য তুমি দোয়া করো। হ্যাঁ, নিশ্চয়ই দোয়া করবো, ভালোভাবে দে। আরে মন খারাপ করে দাঁড়িয়ে বললি কেন? জীবনের প্রথম ইন্টারভিউতে একটা চাকরি হয়ে যাবে এরকম ভাবার তো কোনো মানে নেই। তুই চেষ্টা চালিয়ে যা, নিশ্চয়ই তোর একটা ভালো জব হয়ে যাবে। আমার চাকরিও তো হয়ে গেছে বাবা। কে বলেছে আমার চাকরি হয়নি? হ্যাঁ কি বলছিস তুই? হ্যাঁ বাবা, এই খুশিতে আমি তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তুই তো চাই বানাতে পারিস না ঠিক মতন, বিরিয়ানি রান্না শিখলি কবে? বাবা তুমি এই ফাইলটা ধরো, আমি এখনই বাজারে যাবো আর আসবো। বাজার থেকে এসেই তোমাকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে একটা মেয়ের সাথে যে বিয়ের কথাবার্তা চলছিল সেটার খবর কি? বাবা ওর সাথে তো আমার তেমন যোগাযোগ নেই। আমি ওকে অনেকগুলো কল দিয়েছিলাম কিন্তু একটাও রিসিভ করেনি। টেক্সটও দিয়েছিলাম, রিপ্লাই করেনি। এখন যেহেতু জবটা হয়ে গেছে, ওর সাথে আমি আগে দেখা করি, তারপর নয় কিছু একটা হবে। ওকে, বেস্ট অফ লাক। বাজারে যাই তাহলে। যা। এই যে ম্যাডাম, লাঞ্চ করতে যাচ্ছেন মনে হয়। আমি সে কখন থেকে আপনার জন্য এখানে ওয়েট করছি। এই, আপনার সমস্যা কি বলেন তো? আপনার কি বিন্দু পরিমাণ কমন সেন্স নেই যে এটা একটা অফিস? হুট করে সরাসরি এখানে চলে এসেছেন। আপনি একটা শিক্ষিত মানুষ, এটা কোন ধরনের অভদ্রতা? আমাকে না বলে চলে এসেছেন। আমি তো আপনাকে অনেকগুলো কল দিয়েছি কিন্তু আপনি তো একটা কলও রিসিভ করেননি। আমি আপনাকে টেক্সটও দিয়েছি কিন্তু কোনো রিপ্লাই নেই। আপনি কি আমার বয়ফ্রেন্ড লাগেন যে আপনার ফোন আমার ধরতেই হবে? আপনাকে আমি না করে দিয়েছি, রিজেক্ট করেছি, বুঝেন না? আপনি আমার লাইফ পার্টনার হিসাবে একদমই পারফেক্ট না। আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝলেন অকর্মা? আমি আসলে খুব যত্ন করে নিজের হাতে এই বিরিয়ানিটি রান্না করে এনেছি। এই নেন। আমি বলেছি আমার জন্য রান্না করে নিয়ে আসতে? না বলেননি, আমি বিরিয়ানি বানানো শিখলাম তাই ভাবলাম যে এটা আপনার জন্য নিয়ে আসি। আপনার হাতে রান্না করা খাবার যে কতটা বাজে হবে তার বলার অপেক্ষা রাখে না। নিয়ে যান, আমি খাবো না। এখনো কি রাগ করে থাকবেন? এসব খাবার খাই আমাকে ইমপ্রেস করতে পারবেন না। আর কখনো যদি আমাকে বিরক্ত করে তাহলে আমি আপনাকে থাপ্পড় মেরে এখান থেকে বিদায় করব, কতটা মনে রাখবেন। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। এই যে ভাই, এই খাবারটা একটু রাখেন, আপনার ম্যাডামকে দিয়ে দিন। আর আপনার রাগটা ভাঙলে আপনি খেয়ে নিন। চলে যাচ্ছি। আপনি এই খাবারটা কেন রাখলেন? এই খাবারটা এখনই ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান। আচ্ছা থাক, আপনার ফেলতে হবে না, আমাকে দিন, আমি নিজেই ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। যান। খাবারটা ভালোই রান্না করেছে, তো খাবার খেয়ে আমাকে পটাতে পারবেন না।
শোন বাবা, আমি তোর জন্য নতুন একটা মেয়ে দেখেছি, তুই চাইলে ছবি দেখতে পারিস। না মানে বলছিলাম যে তুই যে মেয়েটাকে পছন্দ করতি সে তো তোকে না করে দিয়েছে, রিফিউজ করেছে। এখন তার ওর জন্য ওয়েট করে লাভ নেই। এটা আমার বান্ধবীর মেয়ে, তুই একবার দেখ, তোর অনেক ভালো লাগবে। না বাবা, আমার ছবি দেখতে হবে না। আমি যে মেয়েকে পছন্দ করেছিলাম সে মনে হয় না আমাকে আর অ্যাকসেপ্ট করবে। তোমার বান্ধবীর মেয়েকে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি হ্যাঁ বলে দাও, আমার কোনো প্রবলেম নেই, আমি রাজি আছি। ঠিক আছে, যেহেতু তোর মত পেয়ে গেলাম তাহলে আমি ওদের সাথে যোগাযোগ করছি। ও আবেগগুলো রেখে গেলাম তোর মনেতে, স্মৃতি হলাম পড়লে মনে, দেখিস ছুঁয়ে কেউ ছিল না এই হৃদয়ে। সেদিন আমি দূরে রব, তোর জীবনে অসুখ হব, হয়তো সেদিন থাকবো আমি নিথর মাটির পিঞ্জিরা। এক জীবনে এমন মানুষ একজনই তো পায়, হাজারো তুই মানুষ। কি রে মা, তোর কি মন খারাপ? না মা। শোন, রাহুলের বাবা আমাকে ফোন দিয়েছিল, রাহুলের একটা চাকরি হয়েছে, সবই তোর জন্য, বুঝছিস? আমার মনে হচ্ছে ভালোই হবে ছেলেটা, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যে ছেলেটা কাজকর্ম কিচ্ছু করতো না, দেখছিস ওর বাবা তো আমাকে ফোন দেওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি। এখন তুই একটু ওর কথাটা একটু ভেবে দেখিস মা। তুমি যেহেতু বলছো তাহলে আমি একটু ভেবে দেখতে পারি, কিন্তু আমি শিওর দিচ্ছি না। ঠিক আছে, দেখিস। হ্যাঁ, আমি কি এখানে একটু বসতে পারি? বসুন। কি ব্যাপার, আপনার ভয়েসটা কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও আমি কোথাও না কোথাও শুনেছি। চেনা মানুষের ভয়েস তো চেনা চেনাই লাগবে, তাই না? আরে আপনি এখানে? বাবা, বাবা কোথায় তুমি? বাবা তাড়াতাড়ি এখানে আসো। আরে কি হলো, এত চেঁচামেচি করছিস কেন? তাড়াতাড়ি আসো বাবা। আসর রাতে এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন তুই? বাবা এইটাই কি তোমার বান্ধবীর মেয়ে? হ্যাঁ, এটাই আমার বান্ধবীর মেয়ে। কেন, তোর কোনো সমস্যা? আরে এটাই তো সেই মেয়ে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তুমিও তো সবকিছু জানতে। হ্যাঁ, মানে তুই এত উশৃঙ্খল ছিলি, কিন্তু সবকিছু পরিবর্তন করে জীবনটাই চেঞ্জ করে ফেললি। হ্যাঁ, আমাকে সারপ্রাইজ করলি, আর আমি তোর জন্য এটুক করতে পারবো না? হ্যাঁ, এই সারপ্রাইজটা কেমন? ওকে, গুড নাইট। মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা আপনি না বললেন আমি আপনার জন্য পারফেক্ট না, তারপরেও আপনি কেন এই বিয়েতে রাজি হলেন? দেখুন, মানুষের ওপরের গুণগুলোই না আসল না, মানুষের ভেতরের গুণগুলোই হচ্ছে আসল। যেই মানুষটা ভেতর থেকে যত বেশি সুন্দর, সে মানুষ হিসাবে ততটাই সুন্দর, ততটাই পারফেক্ট, আর হাজব্যান্ড হিসাবেও। আপনার ভেতরটা অনেক সুন্দর, তাই আমি আপনাকে হাজব্যান্ড হিসাবে চুজ করেছি। আপনার ভেতরটা একদম ফ্রেশ। সবকিছু যেহেতু ফ্রেশ, তাহলে চলেন করে ফেলি।
কি আবার? চলে আমরা সারা রাত গল্প করি।